দর্শক, আসন্ন নির্বাচন উপলক্ষে চমৎকার একটা দৃশ্যের অবতারণা হচ্ছে এবং চমৎকার একটা ব্যাপারের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ। আমরা এই চমৎকার ব্যাপারটা আদতে দেখতে চাই যে এই ব্যাপারটা ঘটলে কেমন হয় আগামী নির্বাচনে। যদি একটা আসনে দুই ভাই দুই দল থেকে নির্বাচন করেন, বাবা আরেক দল থেকে নির্বাচন করেন, অর্থাৎ একই পরিবারের তিনজন একই আসনে তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি নির্বাচন করেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা খুব মজার হয় না? সেরকম একটা ব্যাপার প্রায় কাছাকাছি হওয়ার পর্যায়ে তৈরি হয়েছে এবার লক্ষ্মীপুরে। সেই ব্যাপারের দিকে একটু আমরা দৃষ্টি দেব। সেখানে আমরা দেখছি আলোচিত এক বিখ্যাত ভাই, সাবেক উপদেষ্টা এবং তার আপন ভাই, ছোট ভাই, এই দুই ভাই দুই দল থেকে নির্বাচনের নমিনেশন নিয়েছেন। দুই দল মানে এক ভাই স্বতন্ত্র আর এক ভাই এনসিপির মনোনয়ন নিয়েছেন। বাবা স্থানীয় বিএনপির সেক্রেটারি। এই যখন অবস্থা, তখন লক্ষ্মীপুর এক আসনে আদতে হচ্ছেটা কি? বলছি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা। এমনই একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে বাংলাদেশের গণমাধ্যম 21 টেলিভিশন। কি বলছে তারা, কি ঘটছে লক্ষ্মীপুর এক আসনে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একই আসলে চাঞ্চল্যকর ব্যাপার। ভাই উপদেষ্টা ছিলেন, ছোট ভাই এনসিপির শীর্ষ নেতা, বাবা স্থানীয় বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির। সুতরাং একই ঘরে তিন দল। একই ঘরে যখন তিন দল, তখন বাবার খবর পাওয়া যাচ্ছে না বাবাও নির্বাচন করবেন কিনা। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র নির্বাচনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে এবং তার ভাই উনার পক্ষে এনসিপির তরফ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কি হচ্ছে ওখানে, কি বলছে গণমাধ্যম? 21 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মাহফুজ, এনসিপির ফর্ম নিলেন ছোট ভাই। সেখানেই বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকালকে বিকেলে রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম তোলা হয়। এদিকে একই আসন থেকে মাহফুজ আলমের ছোট ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কিছুদিন আগেই ঘটা করে কাউন্সিলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলে তার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এ বিষয়ে মাহবুব আলম বলেছেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিন আমার ভাই মাহফুজ আলমের পক্ষেও মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে। অর্থাৎ মাহফুজ আলমের ভাই নিজে গণমাধ্যমে সেটা স্বীকারও করেছেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম তিনি জানিয়েছেন, মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তার ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছেন। এখন পর্যন্ত লক্ষ্মীপুর এক আসন থেকে 16 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর এক আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়ে উঠছে। আমরা গতকালকেই রাতে যখন জামাতের সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হলো এনসিপি জামাতের জোটে যাচ্ছে, এরপরে এনসিপি আলাদা করে সংবাদ সম্মেলন করলো। সেই সংবাদ সম্মেলন চলা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখলাম মাহফুজ আলমকে। মাহফুজ আলম পোস্টে জানিয়ে দিলেন যে এই এনসিপির সঙ্গে তিনি থাকছেন না এবং তিনি এটাও জানিয়ে দিলেন সেখানে যে তাকে জামাতের সঙ্গে জোট করে নির্বাচন করার কথা বলা হয়েছিল এবং সেটা ঢাকা
ঢাকার একটা আসন থেকে তিনি সেটা করবেন না। তিনি বলেছেন যে এই সাময়িক লাভের জন্য ভুল পথে না গিয়ে দীর্ঘমেয়াদী নিজের জায়গাটা তৈরি করাই উত্তম মনে হয়েছে, এবং তিনি একটা নতুন রাজনৈতিক দলের আহ্বানও জানিয়েছেন। ধারণা করা হচ্ছে তার নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল শুরু হতে পারে, জুলাই যোদ্ধা যারা এনসিপির নেতাদের পক্ষে নয় তাদেরকে নিয়ে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে নির্দিষ্ট করে গত রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত কোনো তথ্য না পাওয়া গেলেও যখন মাহফুজ আলম এনসিপিতে যাচ্ছেন না এরকম তথ্য নিজেই দিলেন রাতে, তখন ইটিভি এই তথ্যটা বের করে নিয়ে আসলো যে গতকালকে বিকেলে তার পক্ষে স্বতন্ত্র নির্বাচনের ফর্ম তোলা হয়েছে। তার মানে মাহফুজ আলম স্বতন্ত্র নির্বাচন করছেন। আর স্বতন্ত্র নির্বাচন করতে হলে, স্বতন্ত্র নির্বাচন করার ক্রাইটেরিয়া যেটা, ওই এলাকার ভোটার সংখ্যার অন্তত 1% ভোটারের স্বাক্ষর লাগবে, ভোটার আইডি কার্ডের নাম্বার সহ। সেটা তিনি আগেই সংগ্রহ করে রেখেছেন নাকি আজকের মধ্যে, এই একদিনের মধ্যে সেটা তিনি করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 থেকে স্বতন্ত্র নির্বাচন করার কথা শুনলেও মুরাদনগর, কুমিল্লার থেকে তার জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। স্বতন্ত্র নির্বাচন করতে হলে যে আসনেই করুন না কেন, সেই আসনের 1% ভোটারের যে সমর্থন, যে স্বাক্ষর লাগে, সেটা কিন্তু স্বতন্ত্র নির্বাচন করার ক্ষেত্রে একটা বড় অন্তরায়। সেই বাধাটা তারা অতিক্রম করে স্বতন্ত্র নির্বাচন করতে পারছেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আরও মজার ব্যাপার হচ্ছে যে দুই ভাই তাহলে একই পরিবার থেকে নির্বাচন করবেন কিনা। অনেকে আবার এই খবরের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও লেখালেখি করছেন, দুই ভাই তো দাঁড়াচ্ছেনই, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাহলে আর বাবা বাকি থাকবেন কেন? বাবা যদি বিএনপি থেকে মনোনয়ন পান তাহলে বোধহয় 16 কলা পূর্ণ হতো। কি হচ্ছে আদতে নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে এনসিপি এবং এনসিপির সংশ্লিষ্টদের নিয়ে কি হচ্ছে, আর কি কি দেখতে আমাদের বাকি থাকলো, সেগুলোও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।